আপনার নামে জমির দলিল আছে, খতিয়ান আছে, রেকর্ড আছে, কিন্তু তবুও আপনি দখলহীন। এই নিঃশব্দ বেদনা হাজার মানুষের, তাদেরই গল্প ও সমাধান নিয়ে সাজানো আমাদের আজকের আয়োজন। এখানে জানানো হয়েছে দখল পুনঃপ্রাপ্তির ধাপে ধাপে প্রক্রিয়া, আইনি পরামর্শ এবং বাস্তবসম্মত কৌশল। সত্যের আলোয় অধিকার ফিরে পাওয়ার সাহস জাগাতে আমাদের এই ভিডিও। সুপ্রিয় দর্শক মন্ডলী, জমির দলিল আছে, রেকর্ড আছে, তবু দখল নেই। ঠিক যেন নিজের ঘরটার চাবি হাতে রেখেও ভেতরে ঢুকতে না পারার মতো এক যন্ত্রণার নাম ভূমি জটিলতা। এই ভিডিওতে আমরা তুলে ধরেছি আইন, অধিকার ও বাস্তব জীবনের অভিজ্ঞতার এক সূর্যালোকিত পথ, যে পথে হাঁটলে দখল ফিরে পাওয়া আর স্বপ্ন নয়, বাস্তব। আপনার জমির অনিশ্চয়তার বদলে নিশ্চয়তা আনতে চাইলে এই যাত্রায় আমাদের সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, জমির দখল হারিয়ে অনেকেই হারিয়ে ফেলেন আত্মবিশ্বাস, অথচ দলিল, রেকর্ড সবকিছুই আছে। এই ভিডিও আপনাকে জানাবে কিভাবে আইনের সঠিক দরজায় কড়া নাড়লে দখল ফিরে পাওয়া সম্ভব। গভীর বিশ্লেষণ, সহজ ভাষা এবং অভিজ্ঞতার আলোয় তৈরি এই পথ নির্দেশ আপনাকে আপনার নিজের জমির প্রকৃত মালিকানা ও দখল উদ্ধার করতে সাহায্য করবে। দেখে নিন সত্যের পথে এক টুকরো আলোর জানালা। আর সময় নষ্ট না করে শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। জমির দলিল আছে, রেকর্ড আছে, বাট দখল নাই। কিভাবে জমির দখল পাবে? সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকের দুর্দান্ত একটি টপিক আপনাদের সামনে ডিসক্রাইব করতে চলেছি। টপিকটি হচ্ছে জমির দলিল আছে, রেকর্ড আছে, দখল নাই, কিভাবে জমির দখল পাবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, ফৌজদারি আদালত বেদখল হওয়ার কারণে প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে 144 ও 145 ধারায় মামলা করা যায় এবং মামলা করে দখল পুনরুদ্ধার করা যায়। দেওয়ানি আদালত এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা করা যায়। প্রভাব খাটিয়ে থানা, পুলিশ বা প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে জমির দখল নেওয়ার চেষ্টা করা একটি ভুল ধারণার অবসান। অনেকে মনে করেন যেহেতু আমার দলিল আছে, খতিয়ান আছে, সো আমার জমি আমি দখল করলে সমস্যা কি। দ্যাট মিনস কাগজে কলমে জমি যান তিনি জোর খাটিয়ে দখলের চেষ্টা করেন। তিনি মনে করেন আমি জমির দখল চেষ্টা করলে বিরূপ পরিস্থিতি বা দাঙ্গার সৃষ্টি হলে আমি আমার কাগজপত্র দেখাবো, সো বিচার আমার পক্ষে আসবে, কারণ আমার জমি আমি দখল না করলে কে করবে। এটি একটি ভুল ধারণা। এটি করলে প্রথমত ফার্স্ট অফ অল কোনো না কোনো পক্ষের লোকজন হতাহত এমনকি খুনও হতে পারে, অথবা ক্ষয়ক্ষতি, লুটপাট হতে পারে, যে পরিস্থিতিতে নতুন করে ফৌজদারি মামলার উদ্ভব হতে পারে। এতে দুপক্ষই ক্ষতিগ্রস্ত হবে। এমনকি জমির প্রকৃত মালিক জমি ফিরে পাওয়ার বদলে ফৌজদারি মামলায় আসামি হয়ে গেলেও যেতে পারে। তখন মনে হবে আমার জমি হয়রাজ, আমি জেলে। আসলে আইন না জানার কারণে মানুষ জমির হকদার হয়েও আইনের মার কাছে পড়ে জেল খাটতে হয়। এই জন্যই বলে যে ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ। আইনের অজ্ঞতা কোনো অজুহাত হতে পারে না, তাই সকলেরই আইন জানা এবং মানা উচিত। দ্বিতীয়ত, সেকেন্ডলি, কাগজে কলমে যার জমি সে যদি দখলের চেষ্টা করে তাহলে আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি হতো, কারণ প্রভাবশালী যে কেউ অন্য জমি দখল করার চেষ্টা করত আর বলতো জমি কাগজে কলমে আমার, অথচ পরবর্তীতে দেখা যাচ্ছে তার কাগজপত্র ভুল আছে। তাই যার জমি সে প্রকৃত মালিক হলেও আইন তাকে দখলের চেষ্টাকে সমর্থন করে না। যদি করত, দখল চেষ্টায় অসংখ্য খুন খারাপি বেড়ে যেত। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে আইন প্রাথমিকভাবে যিনি দখলে আছেন তিনি দখলে থাকবেন, যদিও তিনি জমির প্রকৃত মালিক নন, যতক্ষণ দেওয়ানি আদালতের জমির মালিকানা বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসে বা ডিক্রি না আসে। দ্যাট মিনস জাজমেন্ট, ডিক্রি না আসে। এজন্য জমির প্রকৃত মালিক দখল ফেরত পাওয়ার জন্য উচিত হলো দেওয়ানি আদালতে মামলা রুজু করা। এটি তার আইনি প্রতিকার। এবার দেখি জমি থেকে বেদখল হলে আইন কি কি সুরক্ষা দেয়। তামাদে মেয়াদ,
অনুসারে ডিসক্রাইব করছি। 1 নম্বরে বেদখল হওয়ার 2 মাসের মধ্যে প্রতিকার। এটি একমাত্র ফৌজদারি প্রতিকার। এটি সবচেয়ে বেশি কার্যকর। তৎক্ষণাৎ প্রতিকার। মামলার সিদ্ধান্ত দ্রুততার সাথে নেওয়া হয়। দেওয়ানি মামলার মতো দীর্ঘসূত্রিতা নেই। ফৌজদারি কার্যবিধি 145 ধারা বলে জমি থেকে বেদখল হওয়ার 2 মাসের মধ্যে প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে এ মামলা করা হয়। এক্ষেত্রে একই আইনের 144 ধারা ও সংযুক্ত করা যায়। উক্ত আদালতে 145 ধারায় অভিযোগ দায়ের করার পরে তিনি অভিযোগটি আমলে নিলে অভিযুক্ত পক্ষকে একটি নোটিশ দিবেন। নোটিশে স্থান ও তারিখ উল্লেখ করে হাজির হয়ে বক্তব্য পেশ করার জন্য বলবেন। এছাড়া তিনি পুলিশকে দখল বিষয়ে তদন্তের নির্দেশ দিতে পারে। এটি একটি নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ফৌজদারি প্রতিকার। যিনি দখলে আছেন তিনি দখলে থাকবেন, এই নীতি অনুসরণ করা হয়। দ্যাট মিনস এই আদালতে জমির প্রকৃত মালিকানা কার যাচাই করা হয় না, শুধুমাত্র শান্তিপূর্ণ দখলে কে ছিল তা তদন্ত করে দেখা হয়। তাই শান্তিপূর্ণ দখলদার ব্যক্তি জমির প্রকৃত মালিকানা না হলেও তিনি এই প্রতিকার পাবেন, অর্থাৎ তিনি দখল ফেরত পাবেন। এ সময় প্রকৃত মালিকের প্রতিকার হলো দেওয়ানি আদালতে মামলা করা। আর প্রকৃত মালিক ও যদি অন্য কারো দ্বারা বেদখল হন তিনিও এই প্রতিকার পাবেন। এটিতে মামলার খরচাপাতি দেওয়ানি মামলা থেকে অনেক কম এবং সময় সাশ্রয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, এরপরে 2 নম্বরে বেদখল হওয়া 6 মাসের মধ্যে প্রতিকার। বেদখল হওয়ার 2 মাস অতিক্রান্ত হয়ে গেলে এই পদক্ষেপ নেওয়া যায়। অবশ্য 6 মাসের মধ্যে এই পদক্ষেপ নিতে হবে। এটি একটি দেওয়ানি প্রতিকার। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা মোতাবেক এই প্রতিকার প্রদান করা হয়। এজন্য দেওয়ানি আদালতে দখল উচ্ছেদের মামলা করতে হবে। এই মামলায় 145 ধারার মতো মালিকানা কার যাচাই করা হয় না, শুধু প্রকৃত দখল কার ছিল সেটি প্রমাণ করা হয়। তাই মালিকানা বিষয়ক প্রমাণাদি এই মামলায় তেমন গুরুত্ব বহন করে না। যিনি প্রমাণ করতে পারবেন তিনি শান্তিপূর্ণ দখলে ছিলেন, অপর পক্ষে বেআইনি ভাবে অনুপ্রবেশ করে তাকে বেদখল করেছেন, তাকে আদালত দখল ফেরত পেতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এই মামলার খরচ দেওয়ানি আদালতের চেয়ে কম। দ্যাট মিনস মামলার মূল্যমানের উপরে অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি এর অর্ধেক। এই মামলায় প্রকৃত মালিক যদি তার জমির অধিকার থেকে বঞ্চিত হয় তার করণীয় হলো সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারা ও 42 ধারায় মামলা রুজু করা। এরপরে 3 নম্বরে বেদখল হওয়ার 12 বছরের মধ্যে প্রতিকার। এটি একটি চূড়ান্ত পর্যায়ের দেওয়ানি প্রতিকার। সবচেয়ে নির্ভরযোগ্য, দীর্ঘস্থায়ী হলেও মামলার দীর্ঘসূত্রিতা ও কোর্ট ফি একটু বেশি। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ও 42 ধারা মোতাবেক সত্য ঘোষণামূলক দখল উদ্ধারের মামলা করা হয়। অবশ্যই এখতিয়ারাধীন দেওয়ানি আদালতে মামলা করতে হবে। এই মামলায় দখল কার সেটি বিবেচ্য নয়। বিবেচ্য বিষয় হলো মালিকানা যাচাই, যদিও মালিকানা প্রমাণ দখল একটি অনুষঙ্গ মাত্র। জমির দলিল, খতিয়ান, যাবতীয় কাগজপত্র যাচাই বাছাই সাপেক্ষে আদালত প্রকৃত মালিককে ঘোষণা করেন এবং তাকে দখল ফেরত দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। মামলার মূল্যমানের উপরে অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি দিয়ে এই মামলা করতে হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেন হচ্ছে 4 নম্বর বেদখল হওয়ার 12 বছর অতিক্রান্ত হয়ে গেলে প্রতিকার। বেদখল হওয়ার 12 বছর অতিক্রান্ত হয়ে আইনি প্রতিকার পাওয়া কষ্টকর হয়ে পড়ে। এই ক্ষেত্রে যদি 12 বছর অতিক্রান্ত হয়ে যায় তামাদি আইনের 5 ধারায় তামাদি মার্জনা দরখাস্ত দাখিল করে আদালত উক্তরূপ মামলা করা যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এরপরে আপনারা নতুন যেই ভূমি আইনটি, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 নামক যেই আইনটি সেটি পাশ হয়েছে, সেই আইনটির বিধিমালা অলরেডি জারি হয়ে গেছে। এই ইউনূস সরকার এই বিধিমালা জারি করেছে। এই আইনের মাধ্যমেও আপনি দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করে দ্রুত রেমেডি পেতে পারেন। আপনার জমি যদি অন্যের দখল করে নেয় জোর জবরদস্তি করে, তাহলে আপনার সেই জমি যে জেলায় অবস্থিত সেই জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবরে আপনি রুলস রেজুলেশন মেনে ডকুমেন্টস, যথোপযুক্ত ডকুমেন্টস সংযুক্ত করে অ্যাটাস্টেড করে আপনি নিজে বা আইনজীবীর মাধ্যমে আবেদন করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট 3 মাসের মধ্যে আপনার জমি দখল পুনরুদ্ধার করে দিবে।